আজকে সবার জন্য আমি পুরো এসএলএসটির যে এডিট অপশন এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যাদের যা সমস্যা একটু দেখে নেবে। এখানে তিনটে ইস্যু হচ্ছে। একটা হচ্ছে ছবি আপলোড, দ্বিতীয় হচ্ছে কাস্ট এবং তৃতীয় হচ্ছে সিগনেচার নিয়ে কি সমস্যা। তো আমরা দেখি ছবিটা আমাদের কার কি ভুল আছে না আছে আমরা জানি না। যে আপলোড করেছে সেই শুধুমাত্র জানে যার ছবি কতটা ঠিক আছে কিংবা ভুল আছে। তো আমরা যে কোনো ছবি আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিই। তো প্রথমে বিজি রিমুভার লিখলাম, লেখার পর আমরা আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে যাওয়ার পর আমরা একটা ছবি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে, যে কোনো খারাপ ছবি হতে পারে, আমরা করলে সেটাকে সিলেক্ট করার পর মনে করো পেছনে ব্যাকগ্রাউন্ড যতই খারাপ হোক না কেন, আমি একটা ছেলের ছবি নিয়ে আসছি, তোমরা দেখলে হয়তো দেখতে পাবে। এই ছেলেটার ছবির ক্ষেত্রে দেখো পুরোটাই নীল ব্যাকগ্রাউন্ড ছিল, নীল থেকে অটোমেটিক হোয়াইট হয়ে যাচ্ছে, নীল থেকে হোয়াইট হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই কালারে যাব, কালারে হোয়াইট ক্লিক করলে এবং ডাউনলোড করলে দেখো ডাউনলোড করলে আমাদের ছবি চলে আসবে কেমন, ছবি চলে আসবে ঠিক এরকম একটা ছবি চলে আসবে, আমাদের হোয়াইট ছবি চলে এলো। এরপর এই হোয়াইট ছবি আসার পর আমাদের কি হবে, এটাকে পেন্টে নিয়ে যাব, ছবির পেন্ট করার জন্য আমরা নিয়ে যাব। তার মানে আমরা এখানটায় পেন্টে নিয়ে গেলাম, এই ছবিটা পেয়ে গেলাম। আমি আবার যদি আমার একটা সিগনেচার নেব, যে কোনো একটা সিগনেচার নিলাম, মনে করো এই সিগনেচারটা আমি নিলাম, এখানে আমি কপি করে নিলাম সিগনেচারটাকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কি করব, পেন্টের মধ্যে গিয়ে ওকে ফেলে দেবো। তাহলে পেন্টের মধ্যে আমি ওখানে গিয়ে ওকে একদম ফেলে দেবো। যাই একদম পেন্টে নিয়ে গিয়ে কপি করে, বা ওপেন উইথ করলে আরও বেশি ভালো হয়, ওপেন উইথ পেন্ট করলে তাহলে আরও সুবিধা হয়। তাহলে একে আর একটা ওপেন করলে পেন্টে, তাহলে পেন্টে দুটো বক্স আমাদের ওপেন হয়ে গেলো। আমি আমার নাম দিয়ে করেছি এমডি আজহারউদ্দিন। তো এখানে আমরা এখান থেকে এটাকে কপি করে আমরা ঠিক ছবিটার নিচে যতটা প্রয়োজন আছে ঠিক সেই ছবিটার নিচে আমরা এটাকে কি করব, পেস্ট করে দেবো। ঠিক ছবিটার নিচে এটাকে আমরা পেস্ট করে দেবো, যতটা দরকার আছে, যে সাইজের দরকার আছে। করার পর ঠিক আমরা এর নিচে এটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমাদের ছবির নিচে সিগনেচার কিভাবে লাগাতে হয় আমরা দেখে গেলাম। এরপর আমরা নিজের মতো করে এটাকে সুন্দর করে ক্রপ করে নিলাম, ছবি সাইজ অনুসারে এটাকে আমি ছবিটাকে ক্রপ করে নিলাম। তাহলে আমার ছবি এবং সিগনেচার রেডি হয়ে গেল। ঠিক আছে, এটা আমার ছবি সিগনেচার হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল এস টিপে নিলাম। তাহলে আমার ছবি এবং সিগনেচার আমি দেখতে পাবো ফাইল বক্সে কী হিসাবে আমি পেলাম। তাহলে এই হিসাবে পেলাম আমি ছবি এবং সিগনেচার আমার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা প্রত্যেকের ক্লিয়ার হলো, ছবি সিগনেচার কীভাবে পেলাম। এটাকে আমরা আপলোড করব ছবি সিগনেচারে গিয়ে। এবার আপলোডের ক্ষেত্রে আমি কি কি অপশন দেখব, সেক্ষেত্রে দেখব আমি ড্যাশবোর্ডে যাব। আমার একটা প্রোফাইল লগ ইন করা আছে একটা স্টুডেন্টের। তো আমাদের দেখো এখন প্রোফাইলে দুটো অপশন দিচ্ছে। এক হচ্ছে এডিট প্রোফাইল, যেটা মেমো নাম্বার দিয়েছে 1433, এটার ক্ষেত্রে ছবি আপলোড করা যাবে, আর 1446 যেটার ক্ষেত্রে ক্যাটাগরি আপডেট করা যাবে। এক্ষেত্রে আমি দুটো কথা বলে রাখবো প্রত্যেক স্টুডেন্টকে, যারা জেনারেল কাস্ট আছো, ওবিসি আছো, এসটি, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস, এই তিনটে মেনলি, কিন্তু সবারই এডিট করা যাবে, কিন্তু এই তিনটে মেনলি এডিট করবে এখন, কারণ আগে যারা এসসি এসটি পিএইচ করেছো তাদের তো আর নতুন করে কারেকশন করার কিছু দরকার নেই। তবুও তোমরা লগ ইন করে দেখে নেবে ঠিক আছে কি না। মেনলি ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল এই তিনটে সম্প্রদায়েরা মাস্ট লগ ইন করতেই হবে, কারণ সেই সময় আমাদের যে অপশন এসেছিলো সেখানে অল আদার্স বলে অপশন এসেছিলো, তাই জেনারেল হিসাবেও কেউ আমরা ফর্ম ফিল আপ করে নিই। এক্ষেত্রে আমরা প্রথমে যদি যেখানে ছবির ব্যাপারটা অনেক সমস্যা আসছে, এই ছবিতে যাব, ক্লিক করব রেড কালারের, এখানটায় করার পর আমরা এই যে ক্লিক বক্স আছে, এই ক্লিক বক্সে আমরা কি করব, আমরা এটাকে শো করব ক্লিক বক্সে। ঠিক আছে, ক্লিক বক্সে শো করলেই আমাদের দেখো সুন্দর করে, আমি একটু কালারটা নিয়ে তাহলে তোমাদের বোঝায় সুবিধা হবে। এই যে চেক বক্স আছে ক্লিকের, এই চেক বক্সে ক্লিক করলেই আমাদের এখানে রি আপলোড ইমেজ আমরা অপশানটাকে পাবো। তখন আমরা কি করব, রি আপলোড করতে পারবো এটাকে। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের যদি ছবি ঠিকঠাক থাকে তাহলে রি আপলোড করার দরকার নেই। এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম দিন অর্থাৎ কালকে রাত পর্যন্ত এই যে সিগনেচারের ব্যাপারটা ছিল, এই সিগনেচারটা ছিল ব্ল্যাক। আজকে আবার ওরা অপশান দিয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে, এটার স্ক্রিনশট আমি তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে পাবে। দুটোর একটা নোটিশ দিয়েছি, যখন তোমরা এখানে লগ ইন করতে যাবে, লগ ইন করার পর এখানে দেখতে পাবে অপশানটা ব্ল্যাক আর ব্লু অপশান দেওয়া আছে। তাই যাদের ব্লু আছে কালকে রাত পর্যন্ত তারা টেনশনে ছিল, আজ পর্যন্ত ব্লুরাও ঠিক আছে, ব্ল্যাকরাও ঠিক আছে।
ক্লিয়ার? তবু আমার মতে যদি এডিট করতে হয় ছবি, যাদের যাদের মনে হচ্ছে সমস্যা, তারা ব্ল্যাক করেই নেবে। ঠিক আছে? বেশ, এটা একটা গেল ছবি আপলোড নিয়ে সমস্যা সংক্রান্ত বিষয়গুলো। এরপর আমাদের যেটা আসতে হবে সেটা হলো আমরা এডিট অপশানে কাস্ট কীভাবে আপলোড করব। অর্থাৎ দেখো, আমরা এডিট অপশানে যদি যাই, সেকেন্ড মেমো যেটা 1446, সেখানটায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে আমরা আই অ্যাগ্রিড টু আপডেট মাই কাস্ট, অর্থাৎ ঠিক এই জায়গাতে আমরা কি করব, ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলেই আমাদের অপশান আসবে কি, ক্লিক করে দেখি আমরা এই কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা প্রচুর কিছু পাবো। এখানটায় সমস্যা শুধু তিনটে সম্প্রদায়ের, এক জেনারেল, এক ওবিসি আর এক ইডাব্লিউএস। তাহলে জেনারেল যারা আছো তাদের কোনো সমস্যা নাই, জেনারেল ক্লিক করে সাবমিট মেরে দেবে। আর যারা ওবিসি এ বা ওবিসি বি আছো, মনে করো কোনো একটা স্টুডেন্ট ওবিসি এ, তাহলে সে ওবিসি এ দিল। ওবিসি এ দেওয়ার পর তার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটাকে দিতে হবে, ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার চলবে না। এক্ষেত্রে সে তার ডিজিটাল সার্টিফিকেট পেতে গেলে হয় ডিজিলকার অ্যাপ ডাউনলোড করে পেয়ে যাবে, অথবা আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এটা এই জায়গাতে তোমরা ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে। এই পেজ এলে তোমরা এইখানটায় তোমাদের পুরনো সার্টিফিকেট নাম্বারটা দেবে, কোন সালে ইস্যু হয়েছে এবং কোন ডিস্ট্রিক্টের বা কোন এসডিও ইস্যু করেছে, এটা করে সার্চ করলেই তোমরা নতুন এখানটা একটা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এখানটাই তোমাদের ইস্যু হয়ে যাবে। ঠিক আছে? এই ডিজিটাল নাম্বার তোমার মনে করো থাকলো WB03 ওবিসি, ঠিক আছে, ওবিসি 2015 দিয়ে একটা ডিজিটাল নাম্বার থাকবে। যেহেতু 2010 সালের সার্টিফিকেট, তার 2010 দিয়ে শুরু হবে, দিয়ে একটা ডিজিটাল নাম্বার থাকবে। ওই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটাই তোমরা বসাবে। ঠিক আছে? তার মানে আমরা ডিজিটাল নাম্বারটা কীভাবে পাই এটা বোঝা গেল। তাই অবান্ত হিসাবে নতুন করে এখন ওবিসি সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করা বা নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য এসডি অফিস ঘোরাঘুরি করা, এই সমস্ত কাজ তোমরা থেকে বঞ্চিত থাকো। তোমরা ফর্ম ফিল আপটা করো, এসএসসির জন্য পড়ো, আফটার এক্সাম তোমরা এইসবগুলো করবে সার্টিফিকেট কালেকশন করার জন্য বা ডিজিটাল করার জন্য। কেমন? বেশ, তাহলে আমরা কাস্ট সার্টিফিকেট নাম্বার একটা পেলাম, সেটাকে দিলাম। এখন আমি কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছি, অর্থাৎ আমি নতুন যে লিস্ট বেরিয়েছে সরকারের তরফ থেকে 140টি, তার মধ্যে আমি কোন সম্প্রদায়ের মধ্যে পড়ছি। আমি মনে করলাম কোনো একটা সম্প্রদায় শেরশাহবাদী সম্প্রদায়, যেটা আগে ওবিসি এ ছিল, এখন ওবিসি বি হয়ে গেছে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে ওবিসি এর মধ্যে সেটা পাবো না, তাহলে আমরা ওবিসির বির মধ্যে পাবো। একমাত্র সাহা বা যে কাস্টগুলো ওবিসির এর মধ্যে আছে সেগুলো পেলাম, এবার সাবমিট করে দিলাম। এক্ষেত্রে ওবিসির সমস্যাটা এইভাবে মিটবে। তার মানে সেক্ষেত্রে আমরা যে সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করছিলাম দরকার নেই, আমাদের শুধু সার্টিফিকেট নাম্বার এবং ক্যাটাগরি চুজ করতে পারলেই হলো। ক্লিয়ার সবাই? তাই অযথা ফর্ম বা সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করার দরকার নেই। এবার তোমরা দেখবে এখানটায় আর একটা সমস্যা আছে, তৃতীয় নম্বর, যেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরও সার্টিফিকেট নাম্বার লাগবে এবং তোমাদের সেক্ষেত্রে সাব ক্যাটাগরি কী তোমরা সেটা লাগবে। এবার এইখানটায় অনেকে জিজ্ঞেস করছিল, স্যার আমাদের সদগোপ আছে, সদগোপদের সমস্যাটা একটু আলাদা। তবে আমার মনে হয় সার্টিফিকেটে তোমরা সদগোপ দেখো, এখানে সদগোপ আছে গোপ বলে, তো সার্টিফিকেটে তোমরা 140টি লিস্টের মধ্যে এনলিস্টেড হলেও যেহেতু সার্টিফিকেট তোমরা তৈরি করতে পারোনি, তাই সেক্ষেত্রে এসএসসির কাছ থেকে তোমাদের ক্লিয়ার নোটিফিকেশন না পাওয়া অবধি তোমরা কোনো রকম জেনারেল বা ওবিসিতে সাবমিট করবে না। এক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে নিয়েছে, তো আমার মনে হয় তাদের ইডাব্লিউএসটাই ভ্যালিড করা উচিত। যদি ইডাব্লিউএসটা তাদের না দেয়, সেক্ষেত্রে কিন্তু যারা ইডাব্লিউএস বের করেছে তাদের কিন্তু ওবিসির অগ্রাধিকার দেওয়া উচিত। এক্ষেত্রে ক্লিয়ার নোটিশ আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে? তাই তোমরা একটু ওয়েট করো বা হেল্প ডেস্কের নাম্বার নিয়ে কথা বলে ক্লিয়ার করবে। তো এই সমস্যার সমাধান তোমাদের আপাতত কাস্ট নিয়ে গেল। 3 নম্বর যে ব্যাপারটা আসছে সেখানটায় দেখো, এখানটায় মেনশন করা আছে আর একটা জিনিস। কি মেনশন করা আছে? এইখানটায় মেনশন করা আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। দেখো সুন্দর করে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স কারোর থাকে অ্যাড করা হয়নি, সেও এডিটে গিয়ে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারো। অর্থাৎ এই 3টে কারেকশন তোমাদের মেনলি দিয়েছে, কাস্ট, ছবি এবং এক্সপিরিয়েন্স। তোমরা 12 তারিখ অবধি এই এডিটগুলোকে সুযোগ ভোগ করতে পারবে। একবার সাবমিট হয়ে গেলে আর এডিট করা যাবে না। তো প্রত্যেকে আমি বলবো, তোমাদের এইখানটায় যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, প্রত্যেকে প্রথমে আগে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নাও। প্রথম লগ ইন করার পর বাকি সমস্ত জিনিস চেক করো ঠিক আছে কি নাই, তারপরে ফর্মের ভেতরে তোমরা ঢুকবে ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে। সবাই ভালো থেকো, আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সবার জন্য ব্যাপারটা জানার ছিল তাই বললাম। এবার অনেক স্টুডেন্ট আছে যারা মোবাইলে
ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাইছি, অর্থাৎ যাদের ক্ষেত্রে ছবি আপলোড করতে পারবে না তারা মোবাইলে কিভাবে আপলোড করবে। তো মোবাইলের আপলোডের ক্ষেত্রে আমাদের একটা অপশান দিয়েছে, আমরা যদি দেখি সেক্ষেত্রে যারা মোবাইলে ছবি নিয়ে অপশন এডিট করতে চাও, কালকে একটা সুন্দর নোটিশ দিয়েছে, দেখলে বুঝতে পারবে নোটিশটাই। এই দেখো তোমাদের একটা ছবি সিগনেচার দিয়েছে, এখানটায় বলে দিয়েছে কীভাবে ছবি আপলোড করতে হবে। আমি বলবো একটা সাদা কাগজ, এটাকে যদি পুরোটাকে সাদা কাগজ আমি ধরে নিই, ঠিক সাদা একটা কাগজ A4 কাগজের উপর তোমার ছবিটাকে এখানটায় রেখে দাও। ছবিটাকে রেখে দিয়ে ঠিক ছবিটা ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই সাদা হয়। ছবিটাকে রেখে দেওয়ার পর তোমরা এখানটায় নিচে সুন্দর করে সই করো আমার নাম, তাহলে আমি সই করলাম AZAHR। সবাই বলবে স্যার এটা ছোটো জায়গা সই করা হবে না, তবুও চেষ্টা করে সরুর মধ্যেই সই করার, ছোট্টর মধ্যে, ঠিক আছে। এবং সই করে দাও যেন এটা কোনোভাবে এতদূর ক্রস না করে যায়। এতদূর যদি ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু ছবিটা যখন ক্রপ করবে তখন এতদূরই যেন ক্রপ করা হয়, ঠিক আছে। এইভাবে ছবিটাকে ক্রপ করে ছবিটাকে মোবাইলে তুলে আপলোড করে দাও। ছবির সাদা ব্যাকগ্রাউন্ড যেন হতে হয়। এটা সিগনেচারটা অবশ্যই ব্ল্যাক হলেই ভালো, কিন্তু আজকের অপশানে ওরা ব্লুটাকেও রেখেছে। এই গেল তোমাদের টোটালি ব্যাপারটা নিয়ে ক্লিয়ারফাই, যারা মোবাইলে আপলোড করবে সিগনেচার এবং ছবি অ্যাটাচমেন্ট, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তবুও আমি বলবো আজকের দিনটা ওয়েট করে যাও, তোমরা কালকের দিন বা পরশু দিন থেকে সাবমিট করার জন্য ট্রাই করবে, অর্থাৎ 8 তারিখ থেকে তোমরা এই ফর্ম আপলোড ব্যাপারটায় ছবি এবং এডিট অপশানে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ স্যার তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, বাকিটুকু তোমরা নিজের মতো করে দেখে নিও। বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য।